এখন আমার মনে পড়ছে আমি ইন্ট্রোটা শ্যুট করতেই ভুলে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন পুরোপুরি রেডি, তো মেকআপ আমার ডান, আর আমি এখন ওপরে এসেছিলাম রেডি হতে। তো এখন আমার মনে পড়ছে আমি ইন্ট্রোটা শ্যুট করতেই ভুলে গেছি, সো ইন্ট্রোটা আগে শ্যুট করে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল আর তোমরা দেখছো বং পায়েল অফিসিয়াল। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। তো তোমরা টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আজকে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে। তো আমি এখন এসেছিলাম রেডি হতে। তো ফার্স্ট টাইম ভেবেছিলাম যে শাড়ি পরবো কি পরবো না, বাট তারপরে ভাবলাম যে না চলো বাড়ির পুজো, শাড়ি একটু পরাই যাক, কারণ এই ওকেশনগুলো ছাড়া তেমনভাবে শাড়ি খুব একটা পরা হয় না। তো এখানে দেখতেই পাচ্ছ মা এখন আতপ চাল নিচ্ছে পোলাওয়ের জন্য। তো ফার্স্টে এখানে মা পোলাওটা আগে করে, তো মা এখানে পোলাও করার জন্য কোনো ফুড কালার ইউজ করে না, হলুদ দিয়েই পোলাওটাকে রান্না করে। তো ফার্স্টে খানিকক্ষণ হলুদে ভিজিয়ে রাখবে, তারপরে এখানে এখন মা গ্যাসে বসিয়ে দিয়েছে পনিরটা ভাজবে ছোলার ডালের জন্য। তো এখানে বোন এখন ঘরের পুজোটাকে আগে দিয়ে নেবে। তো এরপর এখন সব থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ঠাকুরের বাসনগুলোকে বার করা। তো আমি এখন ঠাকুরের যে বাসনগুলো আছে একে একে সেগুলোকে আগে বের করে নেব, তারপর সেগুলো মুছে নেব। তো এখানে আমার পনিরগুলো ভাজা কমপ্লিট করে এখানে ছোলার ডালটাকে বসিয়ে দিয়েছে। সকাল থেকে অনেক কাজ ছিল, তো এই কাজগুলো কমপ্লিট করার পর একটু ব্রেক পেয়েছি, তো এখন এসেছিলাম উপরে রেডি হতে। তো আমি তো পুরো মোটামুটি রেডি হয়ে গেছি, ফুল লুকটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। ঠাকুরমশাই এখনো আসেনি, আসার টাইম প্রায় হয়ে গেছে। তো চলো নিচে যাওয়া যাক, গিয়ে দেখি যে কত দূর কি হলো। তো এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আজকে আমার ফাইনাল লুক। ভেবেছিলাম ফার্স্টে যে শাড়িটা ছেড়ে পরবো আঁচলটা, বাট তাও ভাবছি প্রচণ্ড গরম লাগবে আর বাড়ির অনেক কাজ আছে, সামলাতে একটু প্রবলেম হবে। তো আমি এখন নিচে এসে দেখি যে এখানে অলরেডি আলু কাটা শুরু হয়ে গেছে, যেটা বিকেলে প্রসাদে দেওয়া হবে, আর সাথে এখানে ময়দা নিয়ে এনেছে লুচি বানানোর জন্য। তো মা এখানে পোলাওর যে চালটা জলে ভিজিয়ে রেখেছিল সেটার জলটা একটু শুকানোর জন্য এখানে একটা খবরের কাগজের ওপর পেতে রেখেছে। তো এখানে আলাদা একটা গ্যাসে আমাদের এখানে ভোগের পায়েস করা শুরু হয়েছে, আর এই ভোগের পায়েসটা আমি করছি আজকে। তো এখানে দুধটা ভালোভাবে ফুটে গেছে, এবার এর মধ্যে আমি এখন চাল দিয়ে নেব। তো এখানে আমার পায়েস প্রায় রেডি হয়ে গেছে, এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তো এই হচ্ছে আজকে ভোগের পায়েস। তো এখানে পায়েসের সাথে লুচিও দেওয়া হবে, তার জন্য এখানে আমি লুচির গোল্লাগুলোকে করে নিচ্ছি আর সাথে ভেজেও নেব। তো মার এখানে পোলাও করা একদম কমপ্লিট, আর আলু কাটা এখন কমপ্লিট হয়ে গেছে, এরপর আলুর দমটা হবে। তো এখানে ঠাকুরমশাই চলে এসছে, যা টুকটাক আর বাকি আছে গোছানো সেগুলো উনি গুছিয়ে নিচ্ছেন, এরপর পুজো শুরু হবে। তো এরপরে আমরা একে একে বাবার মাথায় জল ঢেলে নেব। তো এরপরেই শুরু হলো হোম হওয়া। তো আমাদের হোম এখানে কমপ্লিট হয়ে গেছে, এরপর শুরু হবে আরতি। তো এখানে আমি পুজো শেষ হওয়ার পর ঠাকুরমশাইয়ের যা যা দিতে হয় সবগুলো গুছিয়ে দিচ্ছে একে একে। তো এইবারের পুজোর পুরো গোছগাছ বা পুজোর আয়োজনটা আমি আর বোন মিলেই করেছি, বাবা শুধু বাইরে থেকে যে বাজারগুলো করে এনে দিতে হয় সেগুলো করে এনে দিয়েছে, আর ভেতরের সব আয়োজনটা আমরা করেছি। তো পুজোর ওদিকে সব কমপ্লিট হয়ে গেছে, এবার দুপুরের খাওয়া দাওয়ার পালা। এখন এখানে একে একে লুচিগুলো ভেজে নিচ্ছি, এরপরে লুচি তরকারি আর পোলাও আর আলুর দম দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করব। তারপর এখানে আমি আমার শাড়িটাকে চেঞ্জ করে এসেছি, কারণ প্রচণ্ড পরিমাণে গরম লাগছিল। তো এরপরে সবাই একটু রেস্ট নিয়ে নিয়েছে, আর এখন শুরু হয়ে গেছে রাতের প্রসাদ বিতরণের তোড়। তো এখানে আমাদের প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে, আর আজকের দিনটা বেশ পিসফুলভাবে কাটলো। তো আজকের ভিডিওটা এই অবধি। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টেক কেয়ার, বাই। আবার দেখা হচ্ছে নতুন একটা বড় ব্লগ নিয়ে, আর মিনি ব্লগগুলোকে লাইক করে দিও। বাই।